হ্যালো, সবাই কেমন আছেন? আজ রান্না করব হাতে মাখা ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছ এ ধরনের মাছ সাধারণত ভেজেই ভুনা করি, তো আজকে হাতে মাখাটাই খাবো। ইদানিং আমি হাতে মাখা মাছ খাওয়ার উপরে জোর দিয়েছি, কারণ ভাজা মাছ শুনেছি খুবই আনহেলদি। তারপরেও ভাজা মাছ খেতেই যতটা সুস্বাদু, সবসময় সেভাবেই খাবো। তো আজকে ট্যাংরা মাছের ঝোলটা রান্না করেছি এবং এটা রেডি করেছি। খাওয়ার পরে মাছের ঝোলটা অসাধারণ হয়েছে, অনেক মজা। আসলে রান্নার সাথে সাথে আমি আপনাদের সাথে মূলত আমার সুখ দুঃখের গল্প করতেও আসি। সেটা হচ্ছে আজ মানে কিছুদিন যাবৎ আমার খুব মনে হচ্ছে যে আমি এ জীবনে অন্যের জন্য, মানে আমি নিজেকে বাদ দিয়ে সমাজ, সংসার, আত্মীয় স্বজন সবার জন্য যে পরিমাণ খেটেছি, কষ্ট করেছি, এর মানে 100 ভাগের 50 ভাগও যদি নিজের জন্য করতাম, নিজের জন্য ভাবতাম, তাহলে বোধহয় আমার আয়ু আরও বেড়ে যেত। আমি শারীরিকভাবেও মনে হয় আরও অনেক বেশি সুস্থ থাকতে পারতাম। আমি মেন্টালিও আরও মনে হয় আরও হেলদি থাকতাম। কারণ হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে যাদের জন্য আমি আসলে কারোর জন্য কিছু করে বলাটা, এটা আমি নিজেও পছন্দ করি না, বা স্বয়ং আল্লাহ পাকও এটা পছন্দ করেন না। তারপরেও মাঝে মাঝে মনের কষ্টটা চলে আসে, কোথায় গিয়ে যেন থমকে যাই। আসলে সম্পর্কগুলো কেন এমন হয়? একটু পান থেকে চুন খসলেই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়? মানুষ এতটা স্বার্থপর কী করে হয়? এগুলো মাঝে মাঝে আসলে চিন্তা করলে নিজে নিজে খুব আপসেট হই। আর তারপরেও সবাই যেন ভালো থাকে সেই দোয়াই করব, সেই কামনাই করব, সে আমার যেই হোক। আমি এ জীবনে আমার সর্বোচ্চটুকু দিয়ে সবার জন্য, সবাইকে ভালো রাখার জন্য চেষ্টা করেছি। তারপর বাকিটা তাদের মানে কি বলে, তাদের মন মানসিকতার উপরেই নির্ভর করুক, তাদের জ্ঞানের উপরে নির্ভর করুক। কেউ যদি বিপদে পড়ে আপনার কাছে এসে থাকে, তারপরে চলে যায়, তারপরে যদি গিয়ে বলে ছিলামই তো কয়দিন, বা কি এমন করেছে আমাদের জন্য, তখন এর চেয়ে দুঃখ বা কষ্ট, এই কষ্টগুলি রাখার আসলে জায়গা হয় না, তাই না? যাই হোক, সবাই ভালো থাকবেন। একটু দুঃখের কথা শেয়ার করলাম, এই আর কি।